বন্ধুরা, ভারতীয় রেল লাইনে ২টি লাইন থাকে, কিন্তু বাংলাদেশে কেন ৩টি লাইন থাকে? বাংলাদেশের থেকে ভারতীয় রেল লাইন কেন আলাদা? আর কেন ট্রেনের জানালাগুলো কালো কাচের হয়ে থাকে, যেখানে অন্যান্য ট্রেনে লাগানো গ্লাসগুলো ট্রান্সপারেন্ট হয়ে থাকে? আর আপনি কি এটা জানেন যে ট্রেনের পেছনে লাগানো এই ক্রস সাইন হলুদ রং দিয়ে কেন লাগানো হয়? যদি এসব কিছু আপনার না জানা থাকে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা নতুন দর্শক রয়েছেন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। বন্ধুরা, আপনি কি জানেন ট্রেনের সর্বশেষ অংশে সবশেষ বগির পেছনে সেই হলুদ রঙের ক্রস থাকে? সেটা আসলে মূলত কেন দেওয়া হয়? তো প্রথমে আপনাদের জানিয়ে দিতে চাই, এই ক্রস চিহ্নটি হলুদ রং দিয়ে এ কারণে বানানো হয় কারণ এর ওয়েভলেন্থ লাল এবং সবুজ রঙের মাঝখানে থাকে, যার ফলে এটি বুঝতে অনেক সুবিধা হয়। যদিও লাল, সবুজ এবং হলুদ রং খুবই জনপ্রিয় তিনটি রং, তাছাড়া পিকে সিনেমাতে আপনারা তো শুনেছেন এই হলুদ রং অনেক ফোকাস দেয়, যার কারণে এই ক্রস চিহ্নটি হলুদ রং দিয়ে তৈরি করা হয়। আর এটি ট্রেনের একেবারে শেষ বগিতে দেওয়া হয় এই জন্যই যে এটা দিয়ে বোঝানো হয় ট্রেনের এটাই শেষ অংশ। এটার পেছনে আর কিছু রকেট সায়েন্স নেই। পাশাপাশি এর পেছনে এলভি বোর্ডও লাগানো হয়। এর পাশাপাশি একটি লাল বাতিও জ্বালানো হয়। এখানকার এলভি মানে হচ্ছে লাস্ট ভেহিক্যাল। যখন একটি ট্রেন একটি রেল স্টেশন প্ল্যাটফর্ম বা রেলওয়ে ফটন দিয়ে যেতে থাকে, তখন রেলের মাস্টার এই ক্রস চিহ্নটি দেখে বুঝতে পারে যে সম্পূর্ণ ট্রেনটি চলে গিয়েছে। এর পেছনে ট্রেনের আর কোনো বগি নেই, যার ফলে রেলওয়ে মাস্টার বুঝতে পারে এই ট্রেনের পেছনে কোনো বগি খুলে যায়নি কিংবা ট্রেন থেকে আলাদা হয়ে যায়নি, সম্পূর্ণ ট্রেনটাই পরিভ্রমণ করছে। যখন রেলওয়ে মাস্টার এই ক্রস চিহ্নটি দেখে না, তখন খুবই ডেঞ্জারাস অ্যালার্ট দেওয়া হয়, কেননা এর মাধ্যমে বোঝা যায় যে ট্রেনের কোনো বগি ট্রেন থেকে আলাদা হয়ে গিয়েছে আর সম্পূর্ণ ট্রেনটি একসাথে পরিভ্রমণ করছে না। এমনটা হলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেক বেশি থাকে। বন্ধুরা, আরেকটি বড় সমস্যা হচ্ছে লিঙ্ক ট্রেন অপারেট করা। আপনাদেরকে জানিয়ে রাখি, লিঙ্ক ট্রেন হচ্ছে সেই সকল ট্রেনকে বলা হয়ে থাকে যেগুলো একটা স্টেশন থেকে দুইটি আলাদা দিক হতে আসতে থাকে আর সেটা মার্জ হয়ে একটি ডেস্টিনেশনের দিকে এগিয়ে যায়। যদি এখানে একটি লিঙ্ক ট্রেন আসে এবং তার পেছনে ক্রস সাইন না থাকে, তাহলে এটা বুঝতে অসুবিধা হয় যে কোন বগি থেকে এটা আলাদা হয়েছে আর অন্য বগির কোন ট্রেনের সাথে এটা অ্যাটাচ করা যেতে পারে। বন্ধুরা, আপনারা কি জানেন এসি কোচের যে জানালা রয়েছে সেই জানালা কেন ব্ল্যাক হয়ে থাকে? আর এদিকে স্লিপার কোচের উইন্ডো গ্লাস কেন ট্রান্সপারেন্ট হয়ে থাকে? সর্বপ্রথম আমি আপনাদের বলে রাখি, ট্রেনের জানালায় যে গ্লাস থাকে সেটি শুধুমাত্র প্যাসেঞ্জারদের সেফটির জন্য ব্যবহার করা হয়, যাতে প্যাসেঞ্জার ট্রেনের ভেতর নিরাপদে বসে বাইরের দৃশ্য দেখতে পারে আর বাইরের কোনো বিপদ যেন ভেতরে ঢুকতে না পারে এবং যাত্রীদের যাতে কোনো রকম সমস্যা না হয়। তাহলে এসি কোচের উইন্ডো গ্লাস কেন ব্ল্যাক করা হয়? বন্ধুরা, এর পেছনে একটি সিম্পল কারণ রয়েছে। আপনি হয়তো এটা জানেন যে এসি কোচের ভেতরে একটি ফিক্সড টেম্পারেচার মেনটেন করতে হয়, যেটা নর্মাল ট্রেন বা নর্মাল কোচের মধ্যে করার প্রয়োজন নেই। তো এসি কোচের উইন্ডোতে যে ব্ল্যাক রঙের গ্লাস থাকে সেটা সূর্য থেকে বের হওয়া হিট এবং আলোকে ব্ল্যাক গ্লাসটি সঙ্গে সঙ্গে অ্যাবজর্ব করে নেয়, যার কারণে বাইরে সূর্যের উত্তপ্ত তাপ এবং আলো এসি কোচের ট্রেনের ভেতরে যাতে ঢুকতে না পারে। আর যদি কিছুটা যেও থাকে তবুও সেটা খুবই কম মাত্রায় হয়ে থাকে। কিন্তু যদি এসি কোচে সিম্পল গ্লাস ব্যবহার করা হয়, তাহলে সূর্যের আলো, তাপ সবকিছুই ট্রেনের ভেতরে সহজে ঢুকে যেতে পারবে, ফলে ভিতরের টেম্পারেচারে পরিবর্তন ঘটবে। এই কারণে এসি কোচগুলোতে ব্ল্যাক রঙের গ্লাস ব্যবহার করা হয়। তো বন্ধুরা, আপনারা কি জানেন বাংলাদেশের রেলওয়েগুলোতে 3টি ট্র্যাক কেন ব্যবহার করা হয়? বর্তমানে বাংলাদেশ অনেক দ্রুত ডেভেলপ হচ্ছে আর এখানকার রেল লাইনও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশে টোটাল রেলওয়ে লাইন রয়েছে 2855 কিলোমিটার, আর এখানে 1838 কিলোমিটার রয়েছে মিটার গেজের আর 682 কিলোমিটার রয়েছে ব্রডগেজ রেলওয়ে লাইন। বাংলাদেশের 3টি রেলওয়ে ট্র্যাক দিয়ে রেল লাইনগুলো তৈরি করা হয়েছে। এটার পেছনে কারণ হচ্ছে, যখন মিটার গেজ থেকে ব্রডগেজে পরিবর্তন হতে যাচ্ছে, তখন বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ আগে তৈরি করা এত বড় মিটার গেজ এগুলো উঠিয়ে ফেলতে চাচ্ছিল না, কেননা এটার ফলে শুধুমাত্র রেলওয়ে ট্র্যাকই পরিবর্তন হয় না, বরঞ্চ এটার কারণে ট্রেনের কোচও পরিবর্তন করতে হবে। আর এর জন্য বাংলাদেশ ডুয়েল ট্র্যাককে রেলওয়ে লাইনে পরিবর্তন করে, যেটা দুইটি আলাদা গেজকে একই রেলওয়ে ট্র্যাকে চালাতে সাহায্য করে। আর এর জন্য এই রেলওয়ে ট্র্যাককে মিক্স গেজ রেলওয়ে ট্র্যাক বলা হয়। আর যেহেতু এখানে ব্রড গেজ এবং মিটার গেজ দুইটি ব্যবহার করা হয়েছে, সেহেতু এটাকে ডুয়েল গেজ রেলওয়ে বলা যেতে পারে।
তো বুঝতে পারলেন ডুয়েল গেজ ট্র্যাকে মোট 3টি রেলওয়ে লাইন থাকে, যেখানে 2 গেজওয়ালা ট্র্যাক থাকে আর 3 নম্বর ট্র্যাকটি একেবারে কমন হয়, যেটা 2টি আলাদা আলাদা গেজের ট্রেনের জন্য প্রযোজ্য হয়। পাশাপাশি আপনাদের এটাও বলে রাখি যে 3 নম্বর রেলওয়ে ট্র্যাক রয়েছে যেটা লোকোমোটিভকে ইলেকট্রিক সাপ্লাইয়ের কাজে ব্যবহার করা হয় না। তার মানে যে 3 নম্বর গেজ রয়েছে সেটা আলাদা আলাদা ট্রেন চালানোর কাজে ব্যবহার করা হয়। আর আপনি এটাও জেনে রাখুন যে বাংলাদেশ ছাড়াও বিশ্বের এমন অনেক দেশ রয়েছে যেখানে এই ডুয়েল গেজওয়ালা রেল লাইন রয়েছে। এই সকল রেলওয়ে আমেরিকা, হাঙ্গেরি সহ বেশ কয়েকটি দেশে দেখা যায়। পাশাপাশি ব্রাজিল, স্লোভাকিয়া, অস্ট্রেলিয়া, ফ্রান্স, ফিনল্যান্ড, জার্মানি, এমনকি রাশিয়ার মতো দেশেও ডুয়েল গেজ রেলওয়ে লাইন দেখা যায়। তবে কিছু কিছু দেশে 3 নম্বর লাইনটি ব্যবহার করে শুধুমাত্র ট্রেনের ইঞ্জিন অর্থাৎ লোকোমোটিভ ইলেকট্রিক সাপ্লাইয়ের জন্য। তো যাই হোক বন্ধুরা, আপনারা কারা কারা ট্রেনে ভ্রমণ করেছেন কমেন্ট করে জানাবেন। তাছাড়া বাংলাদেশের ট্রেন সেরা নাকি ভারতের ট্রেন সেরা, আপনার কি মনে হয় সেটিও কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার।